মাযহাব মানলে নাকি ঝগড়া হয়, মাযহাব মানলে নাকি বিভক্তি আসে। প্রশ্ন হলো তাহলে তো তোমাদের একজনের ফতোয়ায় একজন কাফের হয়ে যায় আর একজনে থাকে পাক্কা মুসলমান। এই পার্থক্য কেন? আরেকটা পার্থক্য দেখা শেষ করি। বাংলাদেশের প্রসিদ্ধ আহলে হাদিস আন্দোলনের সভাপতি সাহেব ডক্টর আসাদুল্লাহ গালিব, তিনি একটা বই লিখেছেন। বইটার নাম সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ডান হাতে পাওয়া বই, বাম হাতে দেখতে পাচ্ছেন আরেকটা বই, নাসিরউদ্দিন আলবানীর লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। এই বইটা মূল অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা বলেন না, কোন টিভির বক্তা? এবার আমি প্রথমে বামটা দেখাই। নাসিরউদ্দিন আলবানী সাহেবের বইটার অনুবাদকৃত অংশে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি, আচ্ছা আমরা যে প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ি, এই ফরজ নামাজে কিছু জোরে নামাজ পড়ি, কিছু আস্তে পড়ি। যেমন যোহর এবং আসরের নামাজে আমরা জোরে কেরাত পড়ি না আস্তে কেরাত পড়ি? আরে বলেন না, জোরে পড়ি না আস্তে পড়ি? আচ্ছা, মাগরিব এশা এবং ফজরের নামাজে জোরে জোরে পড়ি না? নাসিরউদ্দিন আলবানীর বইটার 83 নম্বর পৃষ্ঠায় হেডলাইন দেওয়া হয়েছে। হেডলাইন কি লেখা? শরব কেরাত। শরব কেরাত মানে মাগরিব এশা এবং ফজর। মাগরিব এশা এবং ফজর এই তিন নামাজে ইমামের পেছনে কেরাত পড়ার বিধান রহিত, মানে পড়া যাবে। আরে কোন না, পড়া যাবে। তাহলে নাসিরউদ্দিন আলবানী এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালামের অনুবাদ বলতেছে মাগরিব এশা আর ফজরের নামাজে ইমামের পেছনে বিড়বিড় করা যাবে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে। কিন্তু এর উল্টা শেখ ডক্টর আসাদুল্লাহ আল গালিব আহলে হাদিস আন্দোলনের সভাপতি বই লিখেছেন সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটার 88 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা ভাই? 88 নম্বর পৃষ্ঠায় তিনি উপরে যে বক্তব্য দিয়েছেন সেটা হলো, তিনি লিখেছেন ইমাম ও মুক্তাদি, ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাকআতে, সকল প্রকার সালাতে প্রতি রাকআতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ونقول تبركا وتبرعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন ডেমরা ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত সেরেতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমি পবিত্র কালামুল্লাহর সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আমার জিম্মায় দায়িত্ব দেওয়া নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে দলিলের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আমি কোনো ভূমিকা ছাড়াই আমার নির্দিষ্ট আলোচ্য বিষয়ের পঠিত আয়াতের তরজমা এবং ব্যাখ্যার দিকে চলে যাচ্ছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে খাল্লাকে আলম মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এর মানে
এই সম্বোধন আল্লাহ ইমানদারদের করেছেন, আর আমরা হলাম ইমানদার। আমরা কি কোনো সন্দেহ আছে? পিছনের ওনাদের মনে হয় আছে, তো খুশি মনে বলেন না দিল থেকে, আমরা কি ইমানদার? আওয়াজ যেরকম মরা জীবনও হয় না। মসজিদের নববীর মিম্বরে বসে এক ইমানদার চিৎকার দিয়ে বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পাহাড়ে আশ্রয় নাও। ওই ইমানদারের কণ্ঠে এমন জোরধ্বনি ছিল, এমন সুচ্চার ধ্বনি ছিল, 1000 মাইল দূরের সারিয়া শুনে পাহাড়ে আশ্রয় নিয়েছিল। তো দিল থেকে বলেন না, আমরা কি? এবার বোঝা যাচ্ছে। তো আল্লাহ বললেন, হে ইমানদার। আর যেহেতু আমরা ইমানদার, বোঝা গেল আয়াতের নির্দেশগুলো আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? এবার আমি দুইটা উদাহরণ দেব, খুব ঠান্ডা মাথায় কথা বুঝতে হবে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা ওয়াজ না, দিন শিখার নিয়তে শুনবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যাবার সময় দিল সাক্ষী দেবে যে আজকে ওয়াজ বুঝছি আর না বুঝছি, কিন্তু দিন শিখেছি। কি শিখেছি? দিন শিখলে সব হয় কি হয় না? ছোট্ট একটা হাদিস শোনাই। সুনানে দারামিতে এক হাদিস আসছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা দিনের চর্চা করে, দিন শিখে, তাহলে সারা রাত্র ব্যাপী যদি ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, জিকির করতো, তেলাওয়াত করতো, যত আমল করতো, সব আমল মিলিয়ে যত সওয়াব পাইতো, 1 ঘন্টা রাতের বেলা দিন চর্চা করলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। তো এই সওয়াব সবার লাগবে তো? তাহলে আমরা কি নিয়ত করে নিই, কি শিখবো? শুনি নাই কি? তাহলে আরেকটা সওয়াব বলি। নবীজি আরেক হাদিসে বলেছেন, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীর পবিত্র জবান ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দিন শিখতে রাস্তায় বেরিয়ে পড়ে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। লাগবেই সওয়াব। আচ্ছা, আওয়াজ দিতে কষ্ট হলে একটু মাথা তুলেন। সবার লাগবে? সবার লাগবে তো? তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, আনুগত্য করো কার? বলেন না কার? এবার আমি দুইটা উদাহরণ দেব, দিন শিখার নিয়তে বুঝতে হবে। এটা উদাহরণ দেওয়ার সময় ডানে বামে পেছনে কোথাও তাকানো যাবে না। উদাহরণ নাম্বার 1, কারো আনুগত্য করার জন্য 1 নম্বর বিষয় হলো অন্তত তাকে দেখতে হয়। উদাহরণ, যেমন ধরেন এই মঞ্চের এক মাথায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই যে পেছনে তাকাচ্ছে, আমি তো উদাহরণ দিচ্ছি। মঞ্চের মাথায় কিছু লোক দাঁড়িয়ে আছে। কথার কথা, এই মাইক বন্ধ। তো মাইক বন্ধ হবার কারণে ওই লোকগুলো আমার কথা শোনে, বুঝতেছেন কথা? কিন্তু আমাকে দেখতেছে, আমাকে। তো আমি এখান থেকে তাকে আদেশ করলাম, আপনি বসেন, হাতে ইশারা করে। আচ্ছা, আমাকে বলেন তো, আমার এই আদেশটা ওই লোকেরা মানতে পারবে কি পারবে না? পারবে না? ওই লোক কি আমার কথা শুনেছে? কেন মানতে পারলো? আমাকে দেখেছে। বলেন না, কি করেছে? এর মানে কি বোঝা গেল? কারো আনুগত্য করতে হলে অন্তত তাকে দেখতে হয়। তাকে কি করতে হয়? নাম্বার 2, এই পর্দার আড়ালে কিছু লোক আছে যারা পর্দার কারণে আমাকে দেখে, কিন্তু মাইকের আওয়াজ শুনতেছে। তো আমি এখানে বসে বসে বললাম, পর্দার আড়ালে যারা কথা বলতেছেন তারা চুপ হয়ে যান, এটা আমার আদেশ। আমাকে বলেন তো,
এই লোকেরা আমার আদেশ মানতে পারবে কি পারবে না? পারবে না। ওই লোকগুলো কি আমাকে দেখেছে? কেন মানতে পারলো? আমার কথা শুনেছে। আমার কথা, তাহলে কি বোঝা গেল? কারু আনুগত্য করতে হলে, কারু কথা মানতে হলে, কারু আদেশ নিষেধ মানতে হলে, কারু আনুগত্য করতে হলে, কারু ইতাআত করতে হলে হয়তো তাকে দেখতে হয় অথবা তার কথা শুনতে হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন আতিউল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আদেশ নিষেধ মানো, আমি আল্লাহর পথ নির্দেশনা মানো, আমি আল্লাহর অনুগত হও। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করি, হে খাল্লাকে আলম, তুমি বলেছো তোমার আনুগত্য করতে, অথচ আমরা জানি আনুগত্য করতে হলে তাকে দেখতে হয় অথবা তার কথা সরাসরি শুনতে হয়, অথচ হে আল্লাহ আমরা তো তোমারে দেখিও নাই এবং তোমার কথা সরাসরি শুনিও নাই, আনুগত্য করব কেমনে? প্রশ্ন বুঝেন নাই? যেহেতু আনুগত্য করতে হলে দেখতে হয় অথবা কথা সরাসরি শুনতে হয়, আমরা আল্লাহকে দেখিও নাই, আল্লাহর কথা সরাসরি শুনিও নাই, তাহলে আনুগত্য করব কিভাবে? প্রশ্ন বুঝেছেন? বুঝেন? প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন। উত্তর বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। আজকে যারা এই মাহফিলে আসেন, বাসায় ঘুমাচ্ছে, আমি এখান থেকে বলে দিলাম আপনাদেরকে যে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আর করতে হবে কি হবে না? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা প্রসঙ্গ ভিন্ন, আমি এটা এই বিষয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বলি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আন্দোলন এটা শুধুমাত্র ইমাম, খতিব, আলেমদের নয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের। কারণ শুধু একটা উদাহরণ দেই, কাদিয়ানীর লেখা বই রুহানি খাজায়েন, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 257, কাদিয়ানী লিখেছে, যেই ব্যক্তি তার কিতাব মানে না, তার দাওয়াত মানে না, তার কথা শোনে না, ওই ব্যক্তিরা সবাই জারজ সন্তান। আরো আসতে বলেন, কি বললো? সে বলেছে যুররিয়াতুল বাগায়া, মানে জারজ সন্তান। এর অনুবাদ আরো নোংরা, আরো অশ্লীল, এটা বস্তির গালি। এর মানে তারে না মানলে জারজ সন্তান, তার কিতাব না মানলে জারজ সন্তান। আমি বলতে চাই, এদেশের রাষ্ট্রপতি কাদিয়ানীকে নবী মানে? আরো আসতে বলেন, মানে? এদেশের প্রধানমন্ত্রী কাদিয়ানীর কিতাব মানে? এদেশের হিন্দুরা কাদিয়ানীকে নবী মানে? এদেশের খ্রিস্টানরা কাদিয়ানীকে নবী মানে? এদেশের বৌদ্ধরা কাদিয়ানীকে নবী মানে? যেই কুলাঙ্গার কাদিয়ানী বলল তার কিতাব না মানলে, তার দ্বীন না মানলে, তার কথা না মানলে তারা নাকি জারজ সন্তান হয়। আমরা পরিষ্কার বলি, যেই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নিজেকে বলে আমি জারজ সন্তান নই, আমি বৈধ সন্তান, বাংলাদেশের প্রত্যেকটা বৈধ সন্তান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই দলই করুক না কেন, যদি বলে আমি জারজ সন্তান নই, বৈধ সন্তান, বাংলাদেশের সেই প্রত্যেক বৈধ সন্তান গর্জে উঠে বলা উচিত, যেই কুলাঙ্গার কাদিয়ানী তাকে না মানলে আমাদেরকে জারজ সন্তান বলেছে, আমরা নয়, কাদিয়ানী নিজেই জারজ সন্তান। জারজ সন্তান আমরা না, কাদিয়ানী নিজেই। এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য রাস্তায় নেমে আসা বাংলাদেশের প্রত্যেক হালাল জাদা, হারাম জাদা নয়, হালাল জাদাদের জন্য আবশ্যক। আপনি যেই মসনদেই বসেন, রাষ্ট্রের যেই চেয়ারেই বসেন, যদি বলেন আপনি হারাম জাদা নয়, তাহলে আপনার উচিত কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করা। আর যারা তাদের পক্ষে ইনিয়ে বিনিয়ে উকালতি করে, বুঝতে হবে এদের জন্মে সমস্যা আছে। তো বলতেছিলাম, ঘোষণা আসলো কাদিয়ানীরা কাফের, আন্দোলন করতে হবে। আমি আপনাদেরকেই আদেশ দিলাম, বাসায় যারা ঘুমাচ্ছে তারা আমাকে দেখে, আমার কথা শোনে, কিন্তু আপনারা বাসায় গিয়ে ওই ব্যক্তির বাসা থেকে উঠিয়ে আমার এই আদেশটা তাকে শুনিয়ে দিলেন যে তুমি মাহফিলে যাও নাই, কিন্তু মাহফিল থেকে আদেশ এসেছে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আচ্ছা আমাকে বলেন তো,
ওই ব্যক্তিটা আমার আদেশ মানতে পারবে কি পারবে না? বুঝে বলেন, পারবে? অথচ ওই লোককে আমারে দেখছে, আরে কর না, আমার কথা শুনেছে, তাহলে মানতে পারলো কেমনে? কারণ ওই লোক এমন এক ব্যক্তির কাছ থেকে আমার কথা শুনেছে যে হয়তো আমারে দেখছে নতুবা আমার কথা শুনেছে। উদাহরণ বুঝেছেন? এবার আমরা আবার প্রশ্নে চলে যাই, তাহলে উত্তরে বুঝবেন। প্রশ্ন ছিল, হে আল্লাহ, তুমি বলেছো তোমার আনুগত্য করতে, তোমার ইতাআত করতে, তোমার আদেশ নিষেধ মানতে, অথচ ইতাআত করতে হলে, আনুগত্য করতে হলে তাকে দেখতে হয় অথবা তার কথা শুনতে হয়। হে আল্লাহ, আমরা তো তোমারে দেখি নাই, তোমার কথা শুনিও নাই, আনুগত্য করব কেমনে? আল্লাহ যেন এই উচ্চ প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বললেন, ওয়া আতিউর রাসূল, এবং নবীর আনুগত্য করো যেই নবী আল্লাহকে দেখেছেন এবং আল্লাহর কথা সরাসরি শুনেছেন। আমাদের নবী আল্লাহকে দেখতে গিয়ে, আল্লাহর কথা শুনতে গিয়ে মেরাজের রাতে প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন, নবী বাইতুল্লাহ থেকে মদিনা গিয়েছেন, মদিনা থেকে তুরে সিনা, তুরে সিনা থেকে মাদায়েন, মাদায়েন থেকে বেথলেহেম, বেথলেহেম থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তাকাশ, সপ্তাকাশ ডিঙ্গে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা মানে সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, সর্বশেষ বর্ডার, যেই বর্ডারের উপরে আদম জন্মে, না না দানিয়াল জন্মে, মুসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীশ, শুআইব, লূত, হানজালা বিন সফওয়ান, ইউশা বিন নুন, না না আদম থেকে ঈসা 1,23,999 জন কমবেশ কোন আম্বিয়া, কোন মুরসালিন, কোন পয়গম্বর যেই সিদরাতুল মুনতাহার উপরে যায় নাই, এমন কি জিবরাইল যায় নাই, এমন কি মিকাইল যায় নাই, না না আজরাইল যায় নাই, কোন মালায়েকা, কোন জিন্নাত, কোন হায়াওয়ান, কোন ইনসান, কোন জামাদাত, কোন নাবাতাত, কোন হাশারাত যেই সিদরাতুল মুনতাহার উপরে যায় নাই, আমাদের নবী সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গিয়ে নিজের চর্মচক্ষে আল্লাহকে দেখেছেন। আমাদের নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গিয়ে নিজের চর্মচক্ষে আল্লাহকে দেখে, যেহেতু আল্লাহকে দেখেছেন, আল্লাহর কথা শুনেছেন, এখন নবী আল্লাহর রেফারেন্স দিয়ে আল্লাহর কথা বলে উম্মতকে যা বলবেন সেগুলো মানলেই আল্লাহ মানা হয়ে যাবে। নবীকে মানলেই কাকে মানা হয়ে যাবে? আর নবীর আনুগত্য ছেড়ে দিলে কাকে অস্বীকার করা হবে? এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পেতে হলে নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ পেতে হলে কার আনুগত্য করতে হবে? নবীকে ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়া যাবে? নবীকে ছেড়ে দিলে আল্লাহ পাওয়া যাবে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? এই জন্যই নবীর প্রতি মহাব্বত, ভালোবাসাকে ঈমানের জন্য, মুমিন হবার শর্ত নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রসঙ্গ এটা নয়, শুধু প্রসঙ্গক্রমে একটু বলি। নবীজি পরিষ্কার শব্দে বললেন, লা ইউমিনু, তুমি মুমিন নয়, তুমি ইমানদার নয়, তুমি জান্নাতি হতে পারবে না, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না, না না কবরের আযাব থেকে মুক্ত হতে পারবে না, তোমার নামটা ইমানদারের খাতায় লিপিবদ্ধ করাই হবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে নবী বললেন, তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার ব্যবসার চেয়ে, তোমার বাণিজ্যের চেয়ে, তোমার মেম্বারের চেয়ে, তোমার চেয়ারম্যানের চেয়ে, তোমার এমপিত্বের চেয়ে, তোমার মন্ত্রিত্বের চেয়ে, তোমার ক্ষমতার চেয়ে, তোমার ব্যবসার চেয়ে, তোমার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না নবীকে মুহাব্বত বেশি করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুমিনের খাতায় লেখাই হবে না।
লা ইউমিনু, মুমিন হতেই পারবে না। যদি বলো তুমি ঈমানদার, তাহলে সব কিছুর উপরে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে বেশি ভালো না বাইসা সেজদা দিতে দিতে কপালের চামড়া ছিলে গেল, ওই ব্যক্তি মুমিন হতেই পারে না। মুমিন হতেই তো বলতেছিলাম। এবার 2 নম্বর প্রশ্ন আমরা আল্লাহকে করি, হে আল্লাহ, তুমি বলেছো তোমার আনুগত্য করতে, যেহেতু তোমাকে দেখি নাই, তোমার কথা শুনি নাই, বলেছো নবীর আনুগত্য করতে। নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহর কথা শুনেছেন। এবার আমাদের 3 নম্বর প্রশ্ন, আল্লাহ, নবীর আনুগত্য করব ঠিক, কিন্তু নবীর ভাষা তো বুঝি না। বুঝেন, বেশিরভাগ মানুষ নবীর ভাষা জানো কি? হিন্দি, ফার্সি, পশতু, নিশ্চিত ইংরেজি। আর বলেন না নবীর ভাষা কি? পৃথিবীর অধিকাংশ মানুষ কি নবীর ভাষা বুঝে? আরে বোঝা তো দূরে থাক, এখানে যারা আছেন আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি 95% মানুষ এখানে পাওয়া যাবে যারা নবীর ভাষাটা শুদ্ধ করে পড়তেই পারে না। পারে? এদেশের অধিকাংশ মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, আল্লাহ, তুমি বলেছো তোমার নবীর আনুগত্য করতে, আর আনুগত্য করতে হলে তো তার ভাষা বুঝতে হয়। ভাষা না বুঝে কি কারো আনুগত্য করা যাবে? মনে পড়লো প্রসঙ্গক্রমে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব পছন্দিদা ওয়াকিয়াতে একটা মজার ঘটনা লিখছেন। এই প্রসঙ্গ আসে এই জন্য বললাম। তিনি লিখেছেন, ভারতের পাঞ্জাবের এক লোক সৌদি থেকে হজ করতে। তো পাঞ্জাবের লোকেরা এমনিতেই একটু ঘাটতারা টাইপের হয়, শক্তিশালীও হয়, একটু ঘাটতারা টাইপের হয়। ঘাটতারা বুঝেন তো আপনারা? আমাদের নরসিংদীর ভাষা বললাম ঘাউরা। ঘাউরা ঘাউরা বুঝেন নি? একটু তেরা তেরা লোক। তো লোকটার মধ্যে একটু তেরা ভাব ছিল। সে গেছে সৌদিতে। তো পাঞ্জাবিতে একটা মাতৃভাষা আসে, পাঞ্জাবি ভাষা। এটা গায়ের পাঞ্জাবি না, এটা একটা ভাষা। এটা একটা কি? তুই লোকটা পাঞ্জাবি ভাষা বলে, আর সৌদির মানুষ কোন ভাষা বলে? আরো আসছে কোন ভাষা? তো পাঞ্জাবি লোকটা আরবি বুঝে না, আর আরবের লোক পাঞ্জাবি ভাষা বুঝে। আরে কন্যা বুঝে, বুঝেন? সেগুলো এক দোকানে গিয়া এত আরবি বুঝে না, আর ওই আরব পাঞ্জাবি বুঝে না। তো সে করলো কি, ওই পাঞ্জাবি ভাষায় আরব দোকানদারকে গালি দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করে দিয়েছে? এখন এই পাঞ্জাবি ভাষার গালি কি আরব লোকটা বুঝে? বুঝে না। কিন্তু হে যেই মুখভঙ্গি করে গালি দিচ্ছে, ওই আরব লোকটা ছিল আরো ডাবল তেরা। হে বুঝে গেছে আমি এর ভাষা বুঝি আর না বুঝি, হে আমার নিশ্চিত গালি লইতেছে। আমার কি করতেছে? নতুবা এত মুখ ভ্যাংসায় কেন? ভাষা বুঝি আর না বুঝে সে যখন গালি দিতেছে বুঝে গেল। তো আরব লোকটা ওই পাঞ্জাবি লোকটাকে তার আরবি ভাষায়, কোন ভাষায়? আরবি ভাষায় পাঞ্জাবি লোকটাকে গালি দেওয়া শুরু করছে যে তুই ওয়ালাদুল হিমার, ওয়ালাদুল কাল, ওয়ালাদুল খানজির, তুই এটার বাচ্চা, ওটার বাচ্চা, ওটার বাচ্চা। কোন ভাষায় গালি দিচ্ছে? বলেন না কোন ভাষায়? আরব দিচ্ছে আরবি ভাষায় গালি, আর পাঞ্জাবি লোকটা দিচ্ছে পাঞ্জাবি ভাষায় গালি। একজনের গালি আরেকজন বুঝে, কন্যা বুঝে। 10 মিনিট ধরে গালাগালি শেষ করে ওই পাঞ্জাবি লোকটা তার এলাকার মানুষের কাছে ফেরত গিয়া বলে, ভাই আরবের লোক যে কত ভালো। কেমনে ভালো? আমি 10 মিনিট ধরে ওই লোকটারে গালি দিতেই থাকলাম, আর হে খালি কোরআন শরীফ পড়তেই থাকলো। আচ্ছা আমাকে বলেন তো, ওই আরবের লোক কি 10 মিনিট ধরে কোরআন শরীফ পড়েছে না হেরে গালি দিয়েছে? আর বলেন না কি করেছে? এখন যে আরবি বুঝে না, আরবি ভাষায় আপনাকে গালি দিচ্ছে না বুলি দিচ্ছে, কিছু বোঝা যাবে? এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি বলেছো তোমার নবীর আনুগত্য করতে, তো আনুগত্য করতে হলে তো নবীর ভাষা বুঝতে হবে। পৃথিবীর অধিকাংশ মানুষ নবীর ভাষা পড়তে পারে। যারাও কিছু পড়তে পারে এরা অনুবাদ বুঝে। আরো আসতে বলেন, অনুবাদ বুঝে। যারাও কিছু বুঝে এরা কোরআনের তাফসীর জানে না,
যারা কিছু তাফসীর পড়েছে তারা আরবির ফাসাহাত, আরবির বালাগাত, আরবির অলংকার শাস্ত্র, আরবের ভাষার বাক রীতি এগুলো কিছু বুঝে। এর মানে আমাদের কারু নবীর আনুগত্য করে জান্নাতে যাওয়ার কোনো দরকার নেই। আরো আসতে বলেন, আরে আসি কি নাই? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু নবীর আনুগত্য করতে হলে নবীর কথা যে বুঝতে হবে এটা আমাদের বুঝে আসে। এখন প্রশ্ন হলো নবীর আনুগত্য করব কেমনে? এবার আমরা 2 নম্বর প্রশ্ন করি, আল্লাহ তুমি বলেছো তোমার নবীর আনুগত্য করতে, নবীর ভাষা বুঝি না, তেলাওয়াত করতে পারি না, যারাও পারে তরজমা বুঝে না, যারা কিছু তরজমা পারে তাফসীর জানে না, যারা তাফসীর জানে তারা নাসিখ মানসুখ বুঝে না, ফাসাহাত বালাগাত বুঝে না, অলংকার শাস্ত্র বুঝে না। হে আল্লাহ, এরপরেও তোমার নবীর আনুগত্য করব কেমনে? এবার আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়া উলিল আমরি মিনকুম। এটা আমি মুখস্থ করাবো, আমি দেখবো কার কার ঠোঁট নড়ে আর নড়ে না। এটা আমার মূল মাকসাদ, আমার বিষয়বস্তুর। এবং আমি লিখে দেব, কাগজ কলম দেন লিখে দেব, আমার সাথে পড়বেন প্রতি অক্ষরে নিশ্চিত 10টা নেকি। যদি না পান আমার হাসরের ময়দানে ধরেন, কোনো সমস্যা নেই। প্রতি অক্ষরে কয় নেকি? আল্লাহর নবী বলেছেন আমি মিথ্যা হতে পারি, আবার কথা মিথ্যা হতে পারে, নবীর কোনো কথা মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টা নেকি আল্লাহ লিখে দেন। 2 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ নবীর আনুগত্য করুন কেমনে? ভাষা তো বুঝি না। এবার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি। গুনাহ হবে না, গুনাহ হবে না নিশ্চিত। বলেন ওয়া উলিল আমরি। সবার ঠোঁট নড়ে নাই। ওয়া উলিল আমরি মিনকুম। ঠোঁট নড়ে নাই, মিনকুম। আচ্ছা রাখেন। আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ নবীর আনুগত্য করুম কেমনে? আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে, মিনকুম তোমাদের মধ্যকার, মিনকুম তোমাদের এলাকা, মিনকুম তোমাদের রাষ্ট্রে, মিনকুম তোমাদের মাঝে যেই ব্যক্তি উলুল আমর হবে, উলুল আমর হবে। উলুল আমর মানে তাফসীরে আলুসি তথা রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন উলুল আমর এর এক অর্থ শাসক, আরেক অর্থ বিচারক, আরেক অর্থ হলো ওই ব্যক্তি যিনি কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে, কোরআন এবং সুন্নাহ অনুসারে মানুষের দৈনন্দিন জীবনের মাসআলা বের করতে পারেন। মানে ওযুর ফরজ কয়টা শিরোনাম দিয়ে বের করতে পারেন, ওযু ভঙ্গের কারণ কয়টা শিরোনাম দিয়ে বের করতে পারেন, নামাজের ওয়াজিব কয়টা শিরোনাম দিয়ে বের করতে পারেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা শিরোনাম দিয়ে বের করতে পারেন। সহজ কথায় যেই ব্যক্তিত্ব কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের মাসআলাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, ওই ব্যক্তির নাম উলুল আমর। ওই ব্যক্তির নাম, আরো সহজ ভাষায় ওই ব্যক্তিকে বলা হয় মুজতাহিদ। ওই ব্যক্তিকে বলা হয়, গুনাহ হবে না বললে, ওই ব্যক্তিকে বলা হয়, ওই ব্যক্তিকেই বলা হয় ফকিহ। কি বলা হয়? যেমন 4 মাযহাবের ইমাম তারা মুজতাহিদ, ফকিহ, উলুল আমর ছিলেন। তারা কি ছিলেন? আচ্ছা অনেক কঠিন লাগতেছে, একটু সহজ করে দেই, একটু সহজ করে দেই। আমাদের সমাজে কিছু নতুন নতুন পণ্ডিত আছে যাদের পোস্টমর্টেম আমি আজকে করব। চেহারা কালো হলেও করব, খুশি হলেও করব, মন খারাপ করলেও করব। মন খারাপ করবেন, ওই দোস্তরা আইসা আপনাকে বলবে। কি বলবে? আমি যতবার আমার এই বয়ানে দোস্ত বলবো তা আপনারা বুঝবেন তাদেরকে বোঝাচ্ছি যারা ইদানিং কালে 4-5 বছর ধরে মসজিদে গিয়া এমনি 2 পা সরায়া দাঁড়ায়, বুকের উপর হাত বাঁধে, চিল্লায় আমিন বলে, পেশাব করে ঢিলা নেয় না, আর রমজান আসলে 8 রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে ভাগে। চিনছেন দোস্তদেরকে? চেহারা খারাপ করলেও, মন খারাপ করলেও আমি এদের আজকে একটু পোস্টমর্টেম করব। রাগ করবেন না তো? তো দোস্তরা এসে আপনাকে বলবে, আচ্ছা আমাকে বলো তো কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়? আরে যায় কি যায় না? যায় না? 2 নম্বর বুখারী শরীফ
মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, শুধু এই 6 কিতাব নয়, সুনানে দারামি, সুনানে দারাকুতনি, এই সকল কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। আরে যায় কি যায় না? ওই দোস্ত বলবে ভাই কোরআনেরও অনুবাদ আছে, হাদিসেরও অনুবাদ আছে, এরপরেও আমি হুজুরের কাছে যামু কেন? জীবন শুনবে কি বলে? আরে ভাই কোরআন শরীফের তো বাংলা অনুবাদ আছে, হাদিসেরও বাংলা অনুবাদ পাওয়া যায়, এরপরেও আমি মাযহাব মানুম কেন? জীবন শুনে নেই। আর এরকম পণ্ডিত আছে কি নাই? না, এরকম পণ্ডিত তো আমাদের সমাজে কিছু লোক আছে, এরা হুজুরের কাছে প্রশ্ন করতে আসে, কিন্তু উত্তর জানার জন্য প্রশ্ন করে না, তেরামি করার জন্য প্রশ্ন করে। এরকম লোক আছে কি নাই? তো এদের উত্তর সোজা দিতে হয় না, একটু তেরা করে দিতে হয়। কি করে দিতে হয়? আজকে একটু তেরা উত্তর শেখায়। ওই দোস্তকে বলবেন, আচ্ছা আমাদের এই ডেমরা এলাকায় একাধিক কওমি মাদ্রাসা আছে, তুই আমাদের কোন একটা কওমি মাদ্রাসায় গিয়া সকালবেলা মক্তবে কান পাতবা, দেখবা মক্তবের ছোট্ট 8-10 বছরের বাচ্চা সে সকালবেলা দাঁড়ায় বলে অজুর ফরজ 4টি। জীবন শুনেন? আরে বলে কি বলে না? এই ছোট্ট 8-10 বছরের বাচ্চা প্রথমে একটা শিরোনাম বলে। কি শিরোনাম? অজুর ফরজ 4টি, অজুর ফরজ। এরপরে সে এক এক করে বলতে থাকে, 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার উভয় হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 4 নাম্বার উভয় পায়ের টাকনু সহ ধোয়া। আরে বলে কি বলে না? আচ্ছা আমাকে বলেন তো, ওযুর এই 4টা ফরজ না জানলে আপনি ওযু করতে পারবেন? আরো আসতে বলেন। এর মানে ওযুর ফরজ আমাকে আপনাকে সবারই জানা জরুরি। সবারই জানা জরুরি কি জরুরি না? এবার ওই দোস্তকে বলবেন, আচ্ছা পণ্ডিত, আমি তোমাকে ইসলামিক ফাউন্ডেশনের বঙ্গানুবাদকৃত বাংলা কোরআন শরীফটা দিলাম, তুমি আমাকে ওযুর ফরজ কয়টা, এবং এটা যে ফরজ সুন্নত না, এটা যে ফরজ মুস্তাহাব না, এটা যে ফরজ ওয়াজিব না, এটা যে ফরজ মাকরুহ না, এমন ডিটেক্ট করে নাম্বার আকারে আমারে কোরআন থেকে ওযুর ফরজটা দেখাও। আচ্ছা আমি কি গালি দিয়েছি? আমি কি বকা দিয়েছি? অযৌক্তিক কথা বলেছি? ওই পণ্ডিত কি করবে জানেন? কোরআন শরীফটা রাইখা আড়ালে গিয়ে গালি দিবে, বেটা হানাফির বাচ্চা হানাফি, যে বাপ দাদার ধর্ম মানে। ওই পণ্ডিত গালি দিতে পারে, উল্টে লটকে যেতে পারে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসার মক্তবের ছেলে যেইভাবে ওযুর ফরজের শিরোনাম বলে নাম্বার আকারে ওযুর ফরজ বলে দিয়েছে, ওই কোরআন কোটিবার পরে শেষ করলেও কোরআন থেকে ওযুর ফরজ দেখাতে পারবে না, পারবে না, পারবে না। এর মানে কি কোরআনে ওযুর ফরজ নাই? ঈমানটা মজবুত করেন, কোরআনে ওযুর ফরজ আছে, কোরআনে ওযুর ফরজ, কিন্তু কোরআনে শিরোনাম দেওয়া নাই। কি দেওয়া নাই? বলতে হবে, আমরা দিন শিখতে বসছি। কি শিখতে? বলেন না, কোরআনে কি দেওয়া নাই? আর মন খারাপ করে বলেন, কি দেওয়া নাই? কি দেওয়া নাই? নাম্বার 2, কোরআনে ওযুর ফরজ আছে, কিন্তু ফরজ একথা লেখা। বলেন না, ফরজ একথা লেখা। 2 নম্বর জিনিস পাইলাম, কোরআনে ওযুর ফরজ আছে, শিরোনাম নাই। ওযুর ফরজ আছে, ফরজ লেখা। আরে কোন না, ফরজ লেখা। 3 নাম্বার, কোরআনে ওযুর ফরজ আছে, কিন্তু নাম্বার দেওয়া। কোন না, নাম্বার দেওয়া। এখন একজন সাধারণ মানুষ যে কোরআন পড়তে পারে না,
পড়লেও তরজমা বুঝে না, তরজমা বুঝলেও তাফসীর বুঝে না, তাফসীর বুঝলেও ফাসাহাত বালাগাত অলংকার শাস্ত্র বুঝে না, শানে নুজুল শানে উরুদ কিচ্ছু বুঝে না। ওই ব্যক্তি জান্নাতে কেমনে যাবে? জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, ওযু করতে হলে ওযুর ফরজ জানতে হবে। এখন কোরআনে তো ওযুর ফরজ লেখা নেই, কোরআনে তো ওযুর ফরজের নাম্বার দেওয়া না। এখন সাধারণ মানুষ আমার মতো আপনার মতো আওয়াম কিভাবে ওযু করবে? এই জন্য আমাদের প্রতি অনুগ্রহ করে, আমাদের প্রতি ইহসান করে কোরআনের আয়াত ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতে আল্লাহ যে ওযুর 4টা ফরজ বলেছেন, সেই ফরজকে মাযহাবের ইমামরা শিরোনাম দিয়া নাম্বার আকারে আমাদের জন্য লিখে দিয়েছেন। অনেক জঘন্য কাজ করছেন না? হ্যাঁ, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে ওযু ভঙ্গের কারণ কয়টা শিরোনাম দিয়া দিয়া হাদিস ঘেটে ঘেটে মাযহাবের ইমামরা লিপিবদ্ধ করে দিয়েছেন। অনেক খারাপ কাজ করেছেন না? এর মানে মাযহাবের ইমামরা কি করলেন? কোরআন সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের মাসআলাগুলো একত্রিত করে দিয়েছেন। আরো আসতে বলেন, কি করে দিয়েছেন? অনেক খারাপ কাজ করেছেন না? মাহফিল করে করে মাযহাবের ইমামদের 14 গোষ্ঠী তুলে গালি দেওয়া দরকার। হ্যাঁ, বকা দেওয়া দরকার না দোয়া করা দরকার? আরে বলেন না, কি করা দরকার? মাযহাবের ইমামরা কোরআন এবং হাদিসের মাসআলাগুলোকে একত্রিত করেছেন। আরে কি করেছেন? আচ্ছা, এটা একটু বলি, অল্প একটু বলি বোঝার সহজের জন্য। যদি কেউ জিজ্ঞেস করে হুজুর মাযহাব কি, আজকে এই পড়া শিখে যাবে, জিজ্ঞেস করে মাযহাব কি, বলবেন মাযহাব হলো কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা। কি যে বললাম, যদি বুঝতেন সিল্লা বলতেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলি 20টা কিতাব পড়েও পাবেন না যা বলতেছি, আলা ওয়াজহিল বসীরা বলতেছি, উলামায়ে কেরামের সামনে বলতেছি। বুঝেন বুঝেন, ছোট মানুষ অনেক বড় কথা বলতেছি, বুঝেন। মাযহাব কি, কি বলবেন? কোরআন এবং হাদিসের, গুনাহ হবে না বললে, গুনাহ হবে না, কি? কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা কি? মাযহাব হলো কোরআন এবং হাদিসের, আরো আসতে বলেন, কোরআন এবং হাদিসের। আগে উদাহরণ দিয়েছি, যেমন কোরআনে আছে ওযুর ফরজ, লেখা নাই ফরজ। আছে ফরজ, নাম্বারে দেওয়া নাই। আছে ফরজ কিন্তু ফরজ লেখা, কিন্তু মাযহাবের কিতাবে শিরোনাম দিয়া নাম্বার আকারে লেখা আছে। এর মানে মাযহাবের কিতাবগুলো কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা। আরে বলেন না কি? তাহলে আজকের পড়া শিখলেন মাযহাব কি? কোরআন এবং হাদিসের, বলেন না কোরআন এবং হাদিসের। আচ্ছা, আরেকটু সহজ করে দিই। আমাদের এই দোস্তরা আপনাকে আরেকটা প্রশ্ন করবে, একটু পরে নিয়ে হচ্ছে বলে, এখনই বলি, অনেকে বুঝতে কষ্ট হচ্ছে। ওই দোস্তরা এসে আপনাকে বলবে, আচ্ছা হুজুর, ইমাম আবু হানিফা কি নবীর জামানায় ছিল? আপনি কি বলবেন? মন খারাপ করতেছেন? আপনি কি বলবেন? আরে হ্যাঁ না না। আপনি যখন বলবেন না, দেখবেন ওই দোস্তের চেহারা খুশি খুশি হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন করবে, বলবে, আচ্ছা হানাফি মাযহাব নামে কোন মাযহাব কি নবীর জামানায় ছিল? আপনি কি বলবেন? আরে হ্যাঁ না না। আপনি যখন বলবেন না, দেখবেন ওই দোস্তের চেহারা আরো খুশি খুশি হয়ে গেছে। এবার খুশি খুশি মনে আপনাকে বলবে, শোনো, ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না। হানাফি মাযহাব নামে কোন মাযহাব নবীর জামানায় ছিল? আরে কন্যা ছিল। বুঝা গেল প্রত্যেকটা মাযহাব হলো 4th শতাব্দীর নতুন বেদাত। নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে কি বানায় দিল? বেদাতি বানায় দিল না? তা আগেই বলেছি, কিছু লোক আছে প্রশ্ন করে, উত্তর জানতে প্রশ্ন করে না, ঘাড়তে আমি করতে প্রশ্ন করে।
এদের উত্তর সোজা দিতে হয় না, তেনা করে দিতে হয়। আজকে উত্তর শেখায় দিই। ওই দোস্তর একটা পাল্টা প্রশ্ন করবে। কি প্রশ্ন? বলুন, আচ্ছা আমাকে বলো তো, ইমাম বুখারী কি নবীর জমানায় ছিল? ওই দোস্ত কি বলবে? রাগ করছেন আমার উপরে? ওই দোস্ত কি বলবে? আরে হা না না। ও যখন বলবে না, আপনি একটু খুশি হবেন। খুশি হয়ে আবার 2 নম্বর প্রশ্ন করবেন। বলুন, আচ্ছা আমাকে বলো তো, বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব কি নবীর জমানায় ছিল? আরো আসতে, হ্যাঁ না না। দোস্ত যখন বলবেন না, আপনি আরেকটু খুশি হবেন। খুশি হয়ে এবার আপনাকে খুশি হতে দেখে আল্লাহ যদি তার মাথায় ঘিলু রাখেন, গোবর ছাড়া, ঘিলু রাখেন কি ছাড়া, তাহলে সে বলবে, ভাই ইমাম বুখারী নবীর জমানায় ছিলেন না, এই কথা সত্য। এই কথা না, এই কথা বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জমানায় ছিল না, এটা অসত্য, এটা কিন্তু ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো হাদিস এনেছেন, প্রত্যেকটা হাদিস অবশ্যই অবশ্যই নবীর জমানায় ছিল। আরে ছিল কি ছিল না? হাদিস গুলো ছিল। ইমাম বুখারী ছিলেন, কন্যা কন্যা, ইমাম বুখারী ছিলেন। হাদিস গুলো ছিল বুখারীর হাদিস নামে, কন্যা কন্যা, বুখারীর হাদিস নামে। বুখারীর নামে ছিল না, এর মানে হাদিস ছিল না। আরে ভাই, ছিল কি ছিল না? হাদিস গুলো ছিল, বুখারীর নামে ছিল না। হাদিস গুলো ছিল, ইমাম বুখারী ছিলেন। আপনি তখন সিনা টান করে বলবেন, যেমনি ভাবে ইমাম বুখারী নবীর জামানায় ছিলেন না, বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জামানায় ছিল না, কিন্তু বুখারীর প্রত্যেকটা হাদিস নবীর জামানায় ছিল, ঠিক তেমনি ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল নবীর জামানায় ছিলেন না, কথা সত্য। হানাফি মাযহাব নামে, শাফিঈ, হাম্বলি, মালিকি মাযহাব নামে কোন মাযহাব নবীর জামানায় ছিল না, এটাও সত্য। কিন্তু 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 মাযহাবের ইমামরা কোরআনের ভিতর থেকে, হাদিসের অন্দর থেকে ওযুর যেই মাসআলা, গোসলের যেই মাসআলা, নামাজের যেই মাসআলা বের করেছেন, ওই মাসআলাগুলো অবশ্যই অবশ্যই নবীর জামানা থেকেই কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ছিল। ছিল কি ছিল না? এর মানে মাসআলা গুলো ছিল। ইমাম আবু হানিফা ছিলেন। যদি বলেন মাসআলাই ছিল না, তাহলে বলতে হবে সাহাবীরা নামাজই পড়েন নাই। পড়েন নাই? তাহলে নামাজ পড়তে গেলে ওযু করেছেন, এর মানে মাসআলা গুলো ছিল। মাসআলা গুলো, কন্যা কন্যা, মাসআলা গুলো ইমাম আবু হানিফা ছিলেন। মাসআলা গুলো ছিল হানাফি মাযহাবের নামে, কন্যা কন্যা, নামে। নামে ছিল না মানে মাসআলা ছিল না। যেমন বুখারীর নামে হাদিস ছিল না, বুখারীর নামে ছিল না, এর মানে হাদিস ছিল না। আচ্ছা, আরো সহজ করে দিই। ওই দোস্তকে বলবেন, আচ্ছা আমাকে বলো তো, ইমামের পেছনে যদি মুক্তাদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে কি তার নামাজ হবে? সে বলবে না, হবে না। সে বলবে কি হবে? আপনি বলবেন, আচ্ছা তুমি এই মাসআলা কোথায় পেয়েছো? সে বলবে, এটা তো বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? আর একটু আস্তে বলেন, কোন জায়গার হাদিস? কোন জায়গার? আপনি বলবেন, আচ্ছা বুঝা গেল তুমি বুখারীর হাদিস মানো, নবীর হাদিস মানো না। বুঝে নাও কথা, বুখারীর হাদিস মানো, নবীর হাদিস। ও বলবে না না, হাদিসটা নবীর। হাদিস কার? আরে কোন না, হাদিস কার? আপনি বলবেন, ভাই হাদিস নবীর,
কিন্তু বুখারীর বলো কেন? বুখারীর, সে বলবে ভাই হাদিসটা নবীর, কিন্তু একত্র করেছেন ইমাম বুখারী, একত্র করেছেন, সংকলিত করেছেন ইমাম মুসলিম, মুদাওয়ান করেছেন ইমাম আবু দাউদ, একত্রিত করেছেন ইমাম নাসাই। যারা একত্রিত করেছেন, একত্র করার কারণে ওই লেখকের দিকে সম্বন্ধ করে বলি এটা বুখারীর হাদিস, এটা মুসলিমের হাদিস, এটা আবু দাউদের হাদিস। আসলে হাদিস তো বুখারীর নয়, আবু দাউদের নয়, মুসলিমের নয়, হাদিস তো নবীর। আরে হাদিস কার? আপনি তখন বুক টান করে বলবেন যেমনি ভাবে হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারী করার কারণে বলো এটা বুখারীর হাদিস। আসলে হাদিস তো বুখারীর না, হাদিস তো নবীর। ঠিক তেমনি মাসআলা তো কোরআনের, মাসআলা তো হাদিসের। একত্র করেছেন ইমাম আবু হানিফা, একত্র করেছেন ইমাম শাফিঈ, লিপিবদ্ধ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, মুদাওয়ান করেছেন ইমাম মালিক। তারা একত্র করার কারণে, জমা করার কারণে, লিপিবদ্ধ করার কারণে, সংকলিত করার কারণে ওই সংকলিতকারী, সংকলনকারীর দিকে সম্বোধন করে বলি এটা হানাফি মাযহাবের মাসআলা। আসলে মাসআলা তো হানাফি মাযহাবের নয়, মাসআলা তো কোরআন এবং হাদিসের। মাসআলা কোন জায়গার? এখনো মাযহাব বুঝে আসে নাই, বুঝে আসে নাই। তাহলে মাযহাব কি? আমারে পড়াশোনা যেতে হবে। মাযহাব কি? কোরআন হাদিসের বিশুদ্ধ, কন্যা কন্যা কোরআন হাদিসের বিশুদ্ধ। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, আমি এখনো কিন্তু খাজানা খুলি নাই, একটু পরে খুলবো। আরেকটু বুঝে আনি, মাযহাব ভালো করে বুঝে, জন্মের বোঝানো বুঝবা ইনশাআল্লাহ। এখানে যারা আছেন শিক্ষিত না হলে এতক্ষণ বসে থাকার কথা না, অনেকে উঠে চলে যেতেন পেশাবের নামে। এর মানে শিক্ষিত মানুষ আপনারা। আমার উদাহরণ খুব সহজে বুঝবেন। আমরা যারা মাদ্রাসায়, স্কুলে, কলেজ, ভার্সিটিতে পড়েছি, তো ক্লাসরুমগুলোতে দর্শে একটা মূল কিতাব পড়ায়, একটা মূল কিতাব। আরে পড়ায় কি পড়ায় না? তো বার্ষিক পরীক্ষার সময় ওই মূল কিতাব থেকেই প্রশ্ন আসে। আরে আসে কি আসে না? আচ্ছা আমাকে বলেন তো, বার্ষিক পরীক্ষার সময় যেই প্রশ্নটা আসে, যেইভাবে প্রশ্নটা আসে, আর আমাদের উত্তরটা যেভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, আমাকে বলেন তো হুবহু ওই প্রশ্ন এবং হুবহু সাজিয়ে লেখার উত্তর হুবহু কি মূল বইয়ে লেখা থাকে? বুঝে বলতেছেন তো? প্রশ্নের উত্তর হুবহু লেখা থাকে, এর মানে কি ওই প্রশ্নের উত্তর মূল বইয়ে নাই? আরে বলেন না, আছে কি নাই? উত্তরটা মূল বইয়ে আছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখা। উত্তর প্রশ্ন সাজিয়ে গুছিয়ে লেখা। আচ্ছা আমাকে বলেন তো, ক্লাসের সব ছাত্ররাই কি শুধুমাত্র মূল বই পড়ে প্রশ্নের উত্তর সাজিয়ে গুছিয়ে লিখতে পারে? পারে? যেহেতু সবাই পারে না, এই জন্য বিশেষজ্ঞ কিছু শিক্ষকেরা মূল বইটাকে সামনে রেখে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর এমন সাজিয়ে সাজিয়ে কিছু গাইড বই আর নোট বই লেখে। লেখে কি লেখে না? আচ্ছা আমাকে বলেন তো, এই গাইড বই আর নোট বই মূল বইয়ের উল্টা না বিশুদ্ধ ব্যাখ্যা? মূল বইয়ের উল্টা। যদি মূল বইয়ের উল্টা হয় তাহলে এটা গাইড বই হবে? আপনি যদি বলেন এটা হলো ওই বইয়ের গাইড বই, তাহলে আপনার স্বীকার করতে হবে এই গাইড বইটা মূল বইয়ের সাজানো গুছানো বিশুদ্ধ ব্যাখ্যা। আচ্ছা পরীক্ষা সামনে, সামনে পরীক্ষা, আপনি বসে বসে গাইড বই পড়তেছেন। এবার এক পণ্ডিত আসলো, পণ্ডিত এসে আপনাকে বললো, ভাই তুমি কি মূল বই মানবা না গাইড বই মানবা? কি প্রশ্ন করলো? তুমি মূল বই মানবা না? রাগ করছে না আমার উপরে? মূল বই মানবা না গাইড বই মানবা?
এই ব্যক্তির আপনি কি উত্তর দিবেন? দুইটা উত্তর দিতে পারেন। উত্তর নাম্বার 1, ওই লোকটাকে আমরা বলবো, ভাই তুমি গাইড বইটাকে মূল বইয়ের প্রতিপক্ষ বানিয়েছো, গাইড বইটাকে মূল বইয়ের উল্টা বানিয়েছো। এর মানে হচ্ছে তুমি মূর্খ, তুমি জাহেল, তুমি অজ্ঞ, জীবনেও স্কুলের বারান্দায় পা দাও নাই, তুমি তো গাইড বইয়ের অর্থই জানো না। তুমি যদি গাইড বইয়ের অর্থ জানতে পারো, তোমার অজ্ঞতা দূর হয়ে যায়, তাহলে গাইড বই মানবো না নোট বই মানবো, মূল বই মানবো না গাইড বই মানবো, এমন উদ্ভট প্রশ্ন তুমি করতাই না। যেহেতু তুমি গাইড বইকে মূল বইয়ের উল্টা বানিয়েছো, এর মানে তুমি গাইড বইয়ের ডেফিনেশন জানো না, গাইড বইয়ের সংজ্ঞা জানো না, তুমি একটা মূর্খ, তুমি জাহেল, তুমি অজ্ঞ। তুমি আগে অজ্ঞতা দূর করো, তাহলে তুমি মূল বই মানবো না গাইড বই মানবো, এমন অবান্তর প্রশ্ন আর তুমি করবা। এবার ওই লোকটা যদি ঘাড় এমন তেরা করে বলে, কে বলে আমি মূর্খ, আমি শিক্ষিত, আমি পিএইচডি করেছি, আমি মাস্টার্স পাস, আমি অক্সফোর্ড থেকে মাস্টার্স করে এসেছি, আমি শিক্ষিত। তো নিজেকে শিক্ষিত দাবি করার পরেও যদি বলে মূল বই মানবা না গাইড বই মানবা, আমরা বলবো গাইড বইয়ের অর্থ তুমি জানো, তুমি শিক্ষিত, এরপরেও গাইড বইরে মূল বইয়ের উল্টা বানাচ্ছ, এর মানে তোমার মাথার তার শীর্ষে মানসিক হাসপাতালে গিয়া ভর্তি হও। কোন মানসিক রোগী ছাড়া, কোন বদ্ধ উন্মাদ ছাড়া যেই ব্যক্তি গাইড বই নোট বইয়ের অর্থ জানে, ওই ব্যক্তি গাইড বই নোট বইকে মূল বইয়ের প্রতিপক্ষ বানাতেই পারে না। হয়তো মূর্খ নতুবা পাগল, হয়তো মূর্খ নতুবা কি। এটা বুঝলে আসল বিষয়ে বুঝবেন। দোস্তরা আসবে আপনার কাছে, এসে বলবে কি পড়ো, বলবেন যে আমি বেহেশতি যাওয়ার পড়ি। কি পড়ি? আমি হেদায়া পড়ি, কুদুরি পড়ি, কনজুদ দাকায়েক পড়ি, ফতুয়ে শামি, ফতুয়ে আলমগিরি, ফতুয়ে তাতারখানিয়া, খলাসাতুল ফাতাওয়া, আল বাহরুর রায়েক, আন-নাহরুল ফায়েক। আমি তো এই কিতাবগুলো পড়ি, মানে মাযহাবের কিতাব পড়ি, মানে ফিকহের কিতাব পড়ি। ওই দোস্ত আপনাকে বলবে, আচ্ছা আমাকে বলো তো, তুমি কি কোরআন হাদিস মানবা না মাযহাব মানবা? কোরআন হাদিস মানবা না? আর এরকম প্রশ্ন করে কি করে না? এই প্রশ্ন যে করবে তারে আমরা আগের মতো 2 উত্তর দেব। কয় উত্তর? উত্তর নাম্বার 1, আমরা বলবো ভাই তুই মনে হয় মূর্খ, তুই মনে হয় জাহেল, তুমি মনে হয় অজ্ঞ, তুমি মাযহাবের অর্থই জানো না। মাযহাবের অর্থই, মাযহাব তো কোরআনের উল্টা নয়, মাযহাব তো কোরআন হাদিসের প্রতিদ্বন্দ্বী নয়, মাযহাব তো কোরআন হাদিসের মুখালিফ নয়। মাযহাব হলো কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা। মাযহাব হলো কোরআন হাদিসের বিশুদ্ধ। এর মানে তুমি মাযহাবের অর্থ জানো না, মাযহাবের সংজ্ঞা জানো না, মাযহাবের ডেফিনেশন জানো না। না জানার কারণে, অজ্ঞতার কারণে, জাহালতের কারণে, মূর্খতার কারণে মাযহাবকে কোরআন হাদিসের প্রতিপক্ষ বানিয়ে মাযহাব মানবো না কোরআন হাদিস মানবো এমন অবান্তর প্রশ্ন করতেছো। এর মানে তুমি যদি আমাদের কওমি মাদ্রাসার অন্তত মাক্তব পড়ো, তাহলে এমন জাহালত দূর হয়ে যাবে, এমন অজ্ঞতা সূচক প্রশ্ন আর করবা না। এবার ওই ব্যক্তি যদি ঘাড় তেরা করে বলে, কে বলে আমি মূর্খ, আমি কিং সৌদ ইউনিভার্সিটি থেকে লাইসেন্স করেছি, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, আমি শিক্ষিত, আমি আরবি জানি, আমি আরবি বুঝি, মাযহাবের অর্থ জানি। যেই ব্যক্তি নিজেকে শিক্ষিত দাবি করে, মাযহাবের অর্থ জানে দাবি করে, এরপরেও প্রশ্ন করে মাযহাব মানবো না কোরআন হাদিস মানবো, বুঝে যাবেন তার মাথার তার ছিঁড়েছে, পাবনার মানসিক হাসপাতাল ছাড়া কোনো গত্যন্তর না। কোন মানসিক রোগী ছাড়া, বদ্ধ উন্মাদ ছাড়া, মাযহাবের অর্থ জানার পরেও যে ব্যক্তি প্রশ্ন করে কোরআন হাদিস মানবো না মাযহাব মানবো, বুঝতে হবে একটা মানসিক রোগী। তার মানসিক চিকিৎসা মেন্টাল হসপিটালে করা উচিত।
এই দুই প্রকার ব্যক্তি ছাড়া, হয়তো মূর্খ নতুবা মেন্টাল পাগল, এই দুই প্রকার ব্যক্তি ছাড়া মাযহাব মানুম না কোরআন হাদিস মানুম, এমন উদ্ভট প্রশ্ন কেউ করতেই বলেন না করতেই। আমি আবার মূল বিষয়ের দিকে ফিরতে বলতেছিলাম, 2 নম্বর প্রশ্ন ছিল, হে আল্লাহ, তোমার নবীর ভাষা বুঝি না, যারাও বুঝে তরজমা বুঝে না, তরজমা বুঝলেও তাফসীর বুঝে না, তাফসীর বুঝলেও নাসখ মানসুখ বুঝে না, তারা ফাসাহাত বালাগাত বুঝে না। হে আল্লাহ, নবীর আনুগত্য করব কেমনে? আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে, তোমাদের মধ্যকার, তোমাদের এলাকায় যেই ব্যক্তি উলুল আমর হবেন, মানে মুজতাহিদ হবেন, ফকিহ হবেন, মানে যেই ব্যক্তি কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে প্রথমে শিরোনাম এরপরে নাম্বার দিয়া প্রথমে শিরোনাম এরপরে নাম্বার দিয়া যিনি মাসআলা বের করতে পারেন, ওই ব্যক্তির আনুগত্য করো। তার আনুগত্য করলে নবীর আনুগত্য হবে, নবীর আনুগত্য হলেই তো আল্লাহর আনুগত্য হবে। নবীর আনুগত্য হলে কার আনুগত্য হবে? এবার দিলে হাত রেখে আমার এক প্রশ্নের জবাব দেবেন। এই দেশে যখন 1000 বছর পূর্বে সেই খিলজি বংশের মাধ্যমে, দাস বংশের মাধ্যমে, গজনী বংশের মাধ্যমে, তুগলুক বংশের মাধ্যমে, মুঘল বংশের মাধ্যমে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিদের মাধ্যমে, নিজামউদ্দিন আউলিয়াদের মাধ্যমে, শাহজালাল শাহপরানদের মাধ্যমে, খাজা গরিবে নওয়াজদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনদের মাধ্যমে যখন 1000 বছর পূর্বে ইসলাম এই বাংলাদেশে, এই পাকিস্তানে, এই ইন্ডিয়াতে প্রবেশ করেছিল, সেই দিন থেকে নিয়ে আমাদের মাঝের কোন ফকিহ, কোন মুজতাহিদ, কোন কোরআন হাদিস বিশেষজ্ঞের মাসআলা অনুযায়ী আমরা আমল শুরু করেছি, বলেন তো সেই মুজতাহিদ কে ছিল? আরে যেই দিন থেকে ইসলাম আসছে সেই দিন থেকে কোন মুজতাহিদের আমল অনুযায়ী আমরা আমল শুরু করেছি? আরে বলেন না, ইমাম আবু হানিফা কার? আরে বলেন না কার? যেদিন থেকে ইসলাম আসছে, হুজুর আসে গেছে, সেই দিন থেকে নিয়ে আমরা কোন মুজতাহিদের আমল অনুযায়ী আমল শুরু করেছি? আর বলেন না কার? এই ভারতবর্ষের ইতিহাসে 800 বছরের ইতিহাসে, 800 বছরের মুসলিম শাসকদের ইতিহাসে খিলজি বংশ, দাস বংশ, ঘুরি বংশ, মুঘল বংশ, এইভাবে 800 বছরের ইতিহাসে একজন আহলে হাদিস লা মাযহাবী কোন শাসক ছিল না। সবাই ছিল হানাফি। সবাই কি ছিল? এবং যত আল্লাহর ওলিরা এসেছেন, মঈনুদ্দিন চিশতি বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, নিজামউদ্দিন আউলিয়া বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, শাহজালাল বলেন, শাহপরান বলেন, যত আউলিয়া এসেছে, যত বুজুর্গানে দ্বীন এসেছেন, তারা যেই নামাজ নিয়ে, যেই দ্বীন নিয়ে, যেই তরিকা নিয়ে, নবীর যেই সুন্নাহ নিয়ে প্রবেশ করেছেন, সেই মাসআলাগুলোর সমাধানদাতা ছিলেন ইমাম আবু হানিফা। কে ছিলেন? এর মানে আমাদের মাঝের, আমাদের গুনাহ হবে না, আমাদের ইমাম কে ছিলেন? আরো আসতে বলেন, কে ছিলেন? শ্রীলঙ্কার ইসলাম আসার ইতিহাস পড়েন, সেখানে পাবেন শ্রীলঙ্কায় যেদিন থেকে ইসলাম প্রবেশ করেছে সেই সময় থেকে নিয়ে তাদের মাঝের ইমাম হলেন ইমাম শাফিঈ। কে? আর সৌদি আরবে হলেন ইমাম আহমদ বিন হাম্বল। কে? লম্বা আলোচনার সুযোগ নেই, আমি ছোট 2টা দলিল দেব। সৌদি আরবের তাদের মাঝের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। আমি কিতাব নিয়ে এসেছি, দেখানোর সময় নাই, আমি শুধু রেফারেন্স দিয়ে দেই, আপনি খোলেন। সৌদি আরবের মৃত্যু পর্যন্ত প্রধান মুফতি ছিলেন শেখ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি। তার কিতাব আছে মজমু' ফতোয়া বিন বাজ, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 166। তিনি লেখেন, সৌদি আরবের প্রধান মুফতি, আবার বলি কোন দেশের প্রধান মুফতি? সৌদি আরবের প্রধান মুফতি মুহাম্মদ বিন বাজ বলেন, সংক্ষেপে যাকে বিন বাজ বলা হয়। তার কিতাব মজমু' ফতোয়া, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 166। তিনি লেখেন, মাযহাবি ফিল ফিকহি হুয়া মাযহাবুল ইমাম আহমদ বিন হাম্বল। আমি ইমাম আহমদ বিন আমি বিন বাজ, সৌদি আরবের প্রধান মুফতির ফিকহের ক্ষেত্রে মাযহাব হলো ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। তার মাযহাব কি ছিল? কারণ আল্লাহ বলেছেন মিনকুম, কাট্টা মানো, তোমাদের মাঝেরটা কাট্টা। আরে বলেন না, কাট্টা মানো, মিনকুম কাট্টা মানো।
তোমাদের মাঝেরটা মানো, তোমাদের মাঝেরটা সাইরা অন্য দেশে যে সুন্নাহ চালু সেইটাকে এই দেশে নিয়ে আসলে মসজিদে মসজিদে টুপিওয়ালায় ঝগড়া লাগবে, লাগবে কি লাগবে না? আর সহজ করে দেই, এখন তো স্মার্টফোনের যুগ, গুগলে গিয়ে সার্চ দিবেন, লিখবেন আব্দুর রহমান আস-সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি সাহেব আমাদের বাইতুল মুকাররমের ইমাম সাহেব না? কোন দেশের ইমাম? আর বলেন না কোথায়? বাইতুল্লাহর প্রধানতম ইমাম। তার জীবনী পাবেন ইংলিশে, আরবিতে, দেখবেন লেখা আল মাযহাব আল হাম্বলি, মানে আব্দুর রহমান সুদাইসি সাহেব ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী। এর মানে সৌদিতে মাযহাব নাই? আরো আসতে বলেন, আছে কি নাই? শাইখ সুরাইমের জীবনী লিখে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে তার জীবনী পাবেন, পরিষ্কার লেখা আল মাযহাব আল হাম্বলি। বাইতুল্লাহর আরেক প্রসিদ্ধ ইমাম, সিনিয়র ইমাম শাইখ সুরাইমের মাযহাব আল মাযহাব আল হাম্বলি, মানে তিনিও ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মানেন। প্রশ্ন হলো, তিনি হানাফি মাযহাব মানেন না কেন? কারণ আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝেরটা মানো, তোমাদের মাঝেরটা। আরেক দেশেরটা নিয়ে আসলে কি হবে? আরো আসতে বলেন কি হবে? এবার দেখাচ্ছি, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, লিকাআতুল বাবিল মাফতুহ। এই কিতাবটা আরব বিশ্বের একজন প্রসিদ্ধ আলেম, যার নাম হলো মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার লেখা। এই শায়েখকে আমাদের ওই দুস্তরাও মানে, ওই দুস্তরাও, দোস্তদের পরিচয় ভুলে গেছেন? এই যেমন আমার বাম হাতে দেখেন আরেকটা কিতাব, ফাতাওয়া আরকানুল ইসলাম, লেখক দেখেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। বইটা প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন। আমাদের প্রকাশনী না দোস্তদের? দোস্তদের প্রকাশনী। নিচে দেখেন অনুবাদকের মধ্যে আছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির একজন বিতর্কিত আলোচিত একজন বক্তা। বুঝা গেল বইটা আমাদের? আরে আমাদের না দোস্তদের? তো দোস্তদের বই, দোস্তদের শায়েখ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কিতাব লিকাআতুল বাবিল মাফতুহ, খণ্ড নাম্বার 3। তিনি লিখেছেন, লিকা নাম্বারটা বলে দেই, আপনারা এটা পাবেন মাকতাবাতুশ শামিলার মধ্যে, এটা পাবেন 32-20। তিনি সেখানে লিখেছেন, পরিষ্কার শব্দে লিখেছেন, ফাল আম্মিয়ু ইয়াজিবু আলাইহি আন ইউকাল্লিদা উলামা বালাদিহি আল্লাযীনা ইয়াসিকু বিহিম। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য আবশ্যক হলো তার এলাকা, তার রাষ্ট্রের আলেমদের তাকলিদ করা, তাদের অনুসরণ করা। এরপরে তিনি লিখেন, ওয়াকাদ যাকারা হাযা শাইখুনা আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, এটা শুধু আমার কথা না, আমার উস্তাদ শেখ আব্দুর রহমান বিন সাদিও একথাই বলেছেন যে যেই এলাকায় যেই মানুষগুলো থাকে, ওই এলাকায় যেই সুন্নাহ প্রচলিত, ওই সুন্নাহ ওই এলাকায় আমল করবে। এরপরে তিনি লেখেন, কেন? ওয়াকালা আল আম্মাতু লা ইউমকিনু আন ইউকাল্লিদু উলামা মিন খারিজি বালাদিহিম লিআন্না হাযা ইউআদ্দি ইলা আল ফাওজা ওয়ান নিজা। এক এলাকায় থাইকা, এক রাষ্ট্রে থাইকা আরেক রাষ্ট্রের উলামাদের কাছ থেকে মাসআলার সমাধান নিলে কি হবে? ইউআদ্দি ইলাল ফাওজা ওয়ান নিজা, এটা মানুষে মানুষে বিবাদ ঝগড়ার দিকে নিয়ে যাবে। যাওয়া হচ্ছে কি হচ্ছে না? এখন টুপিওয়ালায় ঝগড়া লাগানো হচ্ছে, ইমাম মুসল্লিতে বিবাদ সৃষ্টি করা হচ্ছে। বলা হচ্ছে এই মাসআলা আমি সৌদিতে দেখেছি, এই মাসআলা আমি আরব আমিরাতে দেখেছি, এই মাসআলা আমি মালয়েশিয়াতে দেখেছি। ওই দেশের প্রচলিত সুন্নাহকে বাংলাদেশের সুন্নাহ, প্রচলিত সুন্নাহের উল্টা দাঁড় করিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আরবের শায়েখ বলতেছেন, তুমি যেই এলাকায় আছো ওই এলাকায় যেই সুন্নাহ চলতেছে এর উল্টা সুন্নাহ আরেক দেশ থেকে আমদানি করে টুপিওয়ালায় কাজ্জা লাগাইও না। ফতুয়া আমি দিলাম না, আরব শায়েখ দিল। যেই শায়েখের নামে পেট্রোডলারের ব্যবসা করে, ওই শায়েখেরা কি তাদের এই ভণ্ডামি সাপোর্ট করে না বিপরীত? আচ্ছা, এবার আরেক প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। আমাদের দোস্তরা আপনাকে বলবে, ভাই আল্লাহ কোরআন দিয়েছেন, নবী হাদিস বলে গেছেন, তোমরা কোরআন হাদিস সাইরা দিয়া মাযহাব মাইনা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আমরা নাকি কি হয়ে গেছি? দলে দলে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শেষ করতে এখানে শেষ করে দিতেছি। আমরা নাকি দলে দলে কি হয়ে গেছি?
আরে ভাই শেষ করতে, হুজুর চলে আসছে, শেষ করছে। এই প্রশ্নের ছোট্ট একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিই। যারা বলেন মাযহাব মানলে নাকি বিভক্তি আসে, তাদের দলে কত বড় বিভক্তি আমি দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। আমার ডান হাতে একটা বই আর বাম হাতে একটা বই দেখতে পাচ্ছেন। ডান হাতের বইটার নাম সালাত পরিত্যাগকারীর হুকুম, লেখক আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, দেখতে পাচ্ছেন। বাম হাতে আরেকটা বই সালাত পরিত্যাগকারীর বিধান, লেখক শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। দুইজনকেই লামাযহাবীরা নিজেদের গুরু মানে। নিজেদের, আমাদের গুরু না তাদের গুরু? আমাদের শায়েখ না দোস্তদের শায়েখ? অনুবাদ বাম হাতেরটা করেছে শায়েখ মতিউর রহমান মাদানী, আর বাম হাতেরটা করেছে কারা? এটা উপরে লেখা নাই, এখানে লেখা আছে হাফেজ মোহাম্মদ আল আমিন বিন ইউসুফ। যাই হোক, এই দুইটা লেখা বই আমাদের লেখা না দোস্তদের? আরে কোন আমাদের না দোস্তদের? ওই সংক্ষেপে বলি, বাম হাতেরটা আগে পড়ি। এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, যারা ইচ্ছাকৃত কোনো একবারও নামাজ ত্যাগ করে, হ্যাঁ সরাসরি কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? শুধু এতটুকু বলে থামে নাই, এরপরে লিখেছে ওই ব্যক্তি এমন মুরতাদ হয় যে তার বউ তালাক। তার বউ কি? তার ওই বিবির সাথে দেখা করা হারাম। দেখা করা কি? এক নম্বর লিখেছে তার বেলায়েত অভিভাবকত্ব শেষ হয়ে যায়। এর মানে সে মিরাজ পায় না। বাপ থেকে কি পায় না? যে নামাজ কাজা করে হে বাবার কাছ থেকে মিরাজ পায়, উত্তরাধিকার পায়, ক্ষেত পায়, প্লট পায়, ফ্ল্যাট পায়, টাকা পয়সা পায়, কিচ্ছু পায় না। বেনামাজি বাবার কাছ থেকে কিচ্ছু পায়। দুই নম্বর লিখেছে শুধু কি তাই, মক্কা ও তার হারামকৃত এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ। মানে যারা জীবনেও একবার নামাজ কাজা করছে, এদের জন্য মক্কায় ঢোকা হারাম। মক্কায় ঢোকা কি? শুধু কি তাই, এরপরে লিখেছে গৃহপালিত জন্তু উক্ত ব্যক্তি দ্বারা জবাই করা হারাম। যদি আপনি নামাজ কাজা করেন, আপনি যদি কোনো পশু জবাই করেন, এর মানে আপনারা যে দোকান থেকে গিয়া, বাজার থেকে গিয়া যে আপনারা ফার্মের মুরগি কিনেন, একটা খাওয়া জায়েজ নেই। একটা খাওয়া বেশিরভাগই নামাজ পড়ে না। শুধু তাই না, এইভাবে লিখতে লিখতে আরো লিখেছেন সালাত ত্যাগকারীর জন্য মৃত্যুর পরে তার জানাজা পড়া হারাম। জানাজা পড়া কি? তারে মুসলমানদের কবরস্থানে দাফন করাও নাকি হারাম। এইভাবে মুরতাদের যত ফতোয়া আছে, লিখতে লিখতে এক জায়গায় এটাও লিখছে হেরে হত্যা করা হারাম। হেরে হত্যা করা জরুরি। হত্যা করা কি? কি ফতোয়া দিল? শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং মতিউর রহমান মাদানী বলল, যে নামাজ পড়ে নাই তাকে সে কাফের, মিরাসও পাবে না, সে সম্পদও পাবে না, তার বউ তালাক হয়ে যায়, তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করা যাবে না, তার জানাজাও পড়া যাবে না, তার জবাইকৃত পশুও খাওয়া যাবে। ফতোয়া আমাদের না দোস্তদের। এবার দুই নম্বর বই দেখাই, সালাত পরিত্যাগকারীর হুকুম, শেখ নাসিরউদ্দিন আলবানী। তিনি এর ঠিক উল্টা কথা লিখেছেন। 59 নম্বর পৃষ্ঠায় দেখেন তিনি কি লিখেছেন। তিনি বলেন, তিনি পরিষ্কার শব্দে লিখেন, পূর্বে বর্ণিত হাদিসটি অর্থাৎ শাফাআতের হাদিসটি এই বিষয়ের প্রমাণ গ্রহণের জন্য অত্যন্ত শক্তিশালী একটি হাদিস। এই হাদিসটি অকাট্যভাবে প্রমাণ করে যে সালাত আদায় করা ফরজ। এর প্রতি ঈমান থাকা সত্ত্বেও সালাত ত্যাগ করার কারণে মিল্লাত তথা দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাবে না এবং কাফের ও মুশরিকদের সাথে চিরস্থায়ী জাহান্নামীও হবে না। চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং আমি একান্তই আশা রাখি যে এই বইয়ে সন্নিবেশিত হাদিস এবং অনুরূপ অর্থবোধক হাদিস সমূহ সম্পর্কে যারাই অবগত হবেন, তারা সালাত পরিত্যাগকারীগণকে সালাতের প্রতি বিশ্বাস এবং এক আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান থাকার কারণে তাদেরকে কাফের বলার অভিমত থেকে প্রত্যাবর্তন করবেন। এর মানে নাসিরউদ্দিন আলবানীকে নামাজ ছাড়িয়ে দিলে কাফের বলেন। এখন প্রশ্ন হলো, মাযহাব মানলে নাকি ঝগড়া হয়, মাযহাব মানলে নাকি বিভক্তি আসে। প্রশ্ন হলো, তাহলে তো তোমাদের একজনের ফতোয়ায় একজন কাফের হয়ে যায় আর একজনে থাকে পাক্কা মুসলমান। এই পার্থক্য কেন? আরেকটা পার্থক্য দেখা শেষ করি। বাংলাদেশের প্রসিদ্ধ আহলে হাদিস আন্দোলনের সভাপতি সাহেব ডক্টর আসাদুল্লাহ গালিব, তিনি একটা বই লিখেছেন। বইটার নাম সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ডান হাতে পাওয়া বই, বাম হাতে দেখতে পাচ্ছেন আরেকটা বই, নাসিরউদ্দিন আলবানীর লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। এই বইটা মূল অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা বলেন না? কোন টিভির বক্তা? এবার আমি প্রথমে বামটা দেখাই। নাসিরউদ্দিন আলবানী সাহেবের বইটার অনুবাদকৃত অংশে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি
আচ্ছা, আমরা যে প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ি, এই ফরজ নামাজে কিছু জোরে নামাজ পড়ি, কিছু আস্তে পড়ি। যেমন জোহর এবং আসরের নামাজে আমরা জোরে কেরাত পড়ি না আস্তে কেরাত পড়ি? আরে বলেন না, জোরে পড়ি না আস্তে পড়ি? আচ্ছা, মাগরিব এশা এবং ফজরের নামাজে জোরে জোরে পড়ি না? নাসিরুদ্দিন আলবানীর বইটার 83 নম্বর পৃষ্ঠায় হেডলাইন দেওয়া হয়েছে। হেডলাইন কি লেখা? সরব কেরাত। সরব কেরাত মানে মাগরিব এশা এবং ফজর। মাগরিব এশা এবং ফজর এই তিন নামাজে ইমামের পেছনে কেরাত পড়ার বিধান রহিত, মানে পড়া যাবে। আরে কোন না, পড়া যাবে। তাহলে নাসিরুদ্দিন আলবানী এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালামের অনুবাদ বলতেছে, মাগরিব এশা আর ফজরের নামাজে ইমামের পেছনে বিড়বিড় করা যাবে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে। কিন্তু এর উল্টা শেখ ডক্টর আসাদুল্লাহ আল গালিব আলে হাদিস আন্দোলনের সভাপতি বই লিখেছেন সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটার 88 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা ভাই? 88 নম্বর পৃষ্ঠায় তিনি উপরে যে বক্তব্য দিয়েছেন সেটা হলো, তিনি লিখেছেন, ইমাম ও মুক্তাদি, ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাকআতে, সকল প্রকার সালাতে প্রতি রাকআতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। সূরা ফাতিহা পাঠ করা কি? প্রত্যেক নামাজে প্রতি রাকাতে ইমাম হোক আর মুক্তাদি হোক সব রাকাতে পড়া ফরজ। আর নাসিরুদ্দিন আলবানী বললেন, মাগরিব এশা আর ফজরের নামাজে পড়তে হবে না। এর মানে কি বোঝা গেল? ফরজ যদি হয়ে থাকে আর ফরজ ছেড়ে দিলে তো নামাজ হয় না। এর মানে আসাদুল্লাহ গালিবের ফতোয়ায় শেখ নাসিরুদ্দিন আলবানীর পুরা জিন্দেগিতেও মাগরিব এশা আর ফজরের নামাজ হয় নাই। ফজরের নামাজ হয়। এখন আমরা বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা বাবজান, মাযহাব মানলে নাকি বিভক্তি আসে, মাযহাব মানলে নাকি দলে দলে ভাগ হয়, তো তোমরা তো বাংলাদেশের সংখ্যালঘুদের চেয়েও ছোট্ট সংখ্যালঘু, নাকি আরো বড়? তো এত ছোট্ট সংখ্যালঘু হবার পরেও তোমাদের তো একজনের ফতোয়ায় আরেকজনের নামাজই হয় না, একজনের ফতোয়ায় আরেকজনের নামাজ। আরে শুধু কি তাই, ওদের একজন উস্তাদ আছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আরেকজন ছাত্র আছে, ছাত্র হলো মুরাদ বিন আমজাদ। মুরাদ বিন আমজাদ বই লিখেছে, বইয়ের নাম হলো সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগি নিসাব। আর তার উস্তাদ আকরামুজ্জামান বই ফতোয়া আরকানুল ইসলামের অনুবাদ করেছে। এই ফতোয়া আরকানুল ইসলামের 59 নম্বর পৃষ্ঠায়, কয় নম্বর? শেষ করতেছি আমি, এখনই শেষ করতেছি। কয় নম্বর পৃষ্ঠা ভাই? তিনি এই বইটার 390 নম্বর পৃষ্ঠা, ভুল বললাম, 390 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন, এই যে আমরা জিকির করি, জিকির করার সময় তাসবিহ হাতে নেই না? আরে নেই কি নেই না? এই মাসআলার হুকুমটা কি? 390 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। তাসবিহ দানা ব্যবহার করা মানে তাসবিহ দ্বারা জিকির করি না, এটা নাজায়েজ না জায়েজ? তাহলে উস্তাদ লিখলো হারাম না জায়েজ? কোন না, হারাম না জায়েজ? এবারে দেখেন ছাত্রের বই সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগি নিসাব, মুরাদ বিন আমজাদ, তিনি তার এই বইটার 241 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা ভাই? 241 নম্বর পৃষ্ঠা দেখেন শিরোনাম দিয়েছে, তাসবিহ দ্বারা জিকির করা বেদাত। তাসবিহ দ্বারা জিকির করা কি? উস্তাদে লিখলো জায়েজ, ছাত্রে লিখলো বেদাত। এর মানে ছাত্রের ফতোয়ায় উস্তাদ বেদাতি, ছাত্রের ফতোয়ায় উস্তাদ। আমরা বিনয়ের সাথে প্রশ্ন করি, যদি মাযহাব মানলে বিভক্তি আসে, মাযহাব মানলে দলাদলি হয়, তাহলে বাংলাদেশের এত ছোট্ট দল হবার পরেও তোমাদের একজনের ফতোয়ায় তো আরেকজন বেদাতি হয় কেন? একজনের ফতোয়ায় আরেকজনের নামাজ হয় না কেন? পরিষ্কার বোঝা গেল, সহিহ হাদিস মানার ডায়লগ দিয়ে উম্মতকে একত্রিত করা নয়, বরং মসজিদে মসজিদে বিভক্তি করাই এদের মাকসাদ। শেষ কথা বলি, একটা বইয়ের রেফারেন্স দিয়ে শেষ করতেছি। এই বইটা অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। বইয়ের শিরোনাম, মুসলিম কি চার মাযহাবের কোন একটির অনুসরণে বাধ্য? আমাকে আগে বলেন, আমরা হানাফি মাযহাব মানি, আমাদের প্রধানমন্ত্রী মানে কি মানে না? আরো আসতে বলেন, মানে কি মানে না? এই দেশের রাষ্ট্রপতি মাযহাব মানে কি মানে না? যখন ঈদের সময় তার নামাজের পদ্ধতি টিভিতে লাইভ টেলিকাস্ট হয়, বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আব্দুল হামিদ সাহেবের নামাজ।
উনি কি বুকের উপরে হাত বাঁধবে না নাভির নিচে? আরে কোন জায়গায় বাঁধবে? এর মানে তিনিও মাযহাব মানেন। ভালো করে বুঝেন, এই দেশের রাষ্ট্রপতি মাযহাব মানেন, এই দেশের প্রধানমন্ত্রী মাযহাব মানেন, এই দেশের উলামায়ে কেরাম মাযহাব মানেন, এই দেশের সমস্ত অধিকাংশ মানুষ মাযহাব মানে। এরপরেও বাংলাদেশ থেকে প্রকাশিত এত দুঃসাহসিকতার সাথে কি লিখেছে এটা বলে আমি শেষ করতেছি। এই বইটার 32 নম্বর পৃষ্ঠায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম পিস টিভির আলোচক তিনি লিখতেছেন, আল কাযা ফিল ইনসাফ গ্রন্থে শেখ তকিউদ্দিন ইবনে তাইমিয়া বলেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে, মানে কোন একটা নির্দিষ্ট মাযহাবকে মানে, তাকে তওবা করানো হবে। কি করানো হবে? তওবা করলে তো প্রাণে বাঁচলো, তওবা করলে তো প্রাণে বাঁচলো, অন্যথায় তাকে হত্যা করা হবে। অন্যথায় কি করা হবে? যেই ব্যক্তি একটা মাযহাব মানার কথা বলে তারে হয়তো তওবা করাবে, না হলে নাকি হত্যা করবে। পরিষ্কার বোঝা গেল 2005 সালে বাংলাদেশের 63 জেলায় শেখ আব্দুর রহমান এবং বাংলা ভাইদের মাধ্যমে, আহলে হাদিস শায়েখদের মাধ্যমে বাংলাদেশের 63 জেলায় বোম্বিং করে এই সকল ফতোয়ার কারণে হানাফি মানুষদেরকে ওরা মেরেছে। যাদের শায়েখেরা ফতোয়া দিয়েছে, যারা মাযহাব মানে, তাদেরকে তওবা করানো হবে, তওবা না করলে হত্যা করবে। এর মানে এরাই বাংলাদেশের জঙ্গিবাদের প্রকৃত উস্কানিদাতা। কত বড় দুঃসাহস! যে দেশের প্রধানমন্ত্রী মাযহাব মানে, রাষ্ট্রপতি মাযহাব মানে, যেই দেশের অধিকাংশ উলামায়ে কেরাম মাযহাব মানে, সেই দেশে ফ্রি বিতরণ করা বই যেখানে লেখা হচ্ছে মাযহাব মানলে তওবা করাবে, নতুবা বোম মারবে, হত্যা করবে। এর মানে কি বোঝা গেল? আপনি আমি মনে করতেছি আপনার ছেলে 2 দিন ধরে বুকের উপরে হাত বাঁধতেছে, বাস এতটুকুই না। না, যেই শায়েখদের বক্তব্য শুনতেছে ওই শায়েখেরা আপনার সন্তানকে বোমাবাজ সন্ত্রাসী বানাচ্ছে। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লা মাযহাবি ফিতনা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন। শেষ করে দিন। তারপরে বলেন না, আমার তো সবাই বয় দিয়ে গেছে, শেষ করে দিন। শেষ করে দিন, শেষ করতাম না। আসসালামু আলাইকুম।